আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকে জানতে চেয়েছেন বৃষ্টি হলে কেন পেঁপে গাছে গোড়া পচে যায়। তার কারণ হচ্ছে বৃষ্টি হলে পেঁপে গাছে গোড়া ছত্রাক জন্ম নেয়। এই কারণে পেঁপে গাছে গোড়া পচে যায়। এখন এইটা থেকে বাঁচতে হলে, পচা রোধ করতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ লাগানোর জন্য উঁচু করে বেড করা হয়েছে। এরকম ঠিক আপনারা উঁচু করে আগে বেড করবেন, তারপরে গাছ লাগাবেন, তাহলে পানি জমে থাকবে না। আর বৃষ্টি হলে আপনারা যে কাজটি করবেন, ছত্রাকনাশক দিয়ে দিবেন। প্রথম দেওয়ার পরে ঠিক আবার 1 সপ্তাহ পরে এটাতে দিয়ে দিবেন। তার আবার 30 দিন পরে দিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, গাছ ভালো থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকে জানতে চেয়েছেন বৃষ্টি হলে কেন পেঁপে গাছে গোড়া পচে যায়। তার কারণ হচ্ছে বৃষ্টি হলে পেঁপে গাছে গোড়া ছত্রাক জন্ম নেয়। এই কারণে পেঁপে গাছে গোড়া পচে যায়। এখন এইটা থেকে বাঁচতে হলে, পচা রোধ করতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ লাগানোর জন্য উঁচু করে বেড করা হয়েছে। এরকম ঠিক আপনারা উঁচু করে আগে বেড করবেন, তারপরে গাছ লাগাবেন, তাহলে পানি জমে থাকবে না। আর বৃষ্টি হলে আপনারা যে কাজটি করবেন, ছত্রাকনাশক দিয়ে দিবেন। প্রথম দেওয়ার পরে ঠিক আবার 1 সপ্তাহ পরে এটাতে দিয়ে দিবেন। তার আবার 30 দিন পরে দিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, গাছ ভালো থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।